সুন্দর আছে এটা। এইটা নিয়েছি, এই শলটা। डिजाइन खूब है। गाड़ी दिल्ली बना अभी ये देखो ग्रे में, ये भी बहुत है। ये देखो नहीं, इससे ये अच्छा लग रहा है। এটা ভালো লাগছে। তার জন্য না ও দেখাচ্ছে কিন্তু কালার বিউটিফুল আছে। এটা খুব সুন্দর, এটা বেশি সুন্দর। लगाने का দোকান থেকে তখনই বলছে এটা কি ওইটা কি, বাবা এত শপিং করতে ভালোবাসে। पतला नहीं खूब मोटो। মোটা মানে চওড়াটা নেই, চওড়া ভাবটা নেই, কম। এত শপিং করছে। তো কম আছে। হ্যাঁ, যেগুলো নিয়েছে ওগুলোই ভালো। কলকাতায় সব বিক্রি হবে। হ্যাঁ, এই পেছনেই ঢাকবে না। হ্যাঁ, ও তো এইখানটাতে দেখা যাচ্ছে। টাকটা কি করবে চুলটা? রাখো। আচ্ছা নিতে দিচ্ছে, নিতে দাও। এই অ্যাপেলটা দাও। চিয়ার্স। এত শপিং করে ফেলেছো? शादी का ये देखो, ये सेट आएगा पूरा, इसमें अंगूठी भी आएगा। इसमें कितना प्राइस? ये पड़ेगा 1200 रुपए का सेट। चांदी ওই জন্য দাম ये বেশি। देखो, वो रहता है ऐसा वाला सेट। नहीं नहीं भैया, इतना नहीं नहीं, इतना महंगा लेने का नहीं है, देखो। क्योंकि हम लोग तो घूमने आए हैं ना। कोई नहीं, ये देखो सेट हाँ, मालूम है। स्टोन का। चांदनी का समझ। দারুণ লাগছে। হাটটা সত্যি দারুণ লাগছে। আরো দুই মা তুমি নেবে নাকি? না 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 দেখো পছন্দ হলে। ये देखो नेकलेस डिजाइन। না না, এগুলো আমাদের নিউ মার্কেটে দেখেছি। তবে এটা ভালো। তবে ওই হাটটা বেশি পছন্দ। नेकलेस अलग अलग डिजाइन का है। দেখছি এখানে কি নেওয়া যায়। ये देखो रूबी का। না, এটা এটা বেশি ভালো লাগছে। इतना मत। এই আচ্ছা লাগ রা হ্যায়। ভূতে ধরেছে, যেখানেই যাচ্ছে সেখানেই শপিং। মা তুমি কি বিরক্ত হচ্ছ? ভালো লাগছে না এত কেনাকাটা। নিয়ে যাব কি করে এত? কত কত? হাউ মাচ? 450। না রে, আর আর আমি পাগল হতে চাই না। 3 3 3 3। মাও ছাড়ছে না, মা এদিকে বলছে কিভাবে নেব। এই এত শপিং করছে, ভগবান নেব কি করে? আমি নেব কি করে? আমরা শপিং করে যাচ্ছে, সব ফেলে রেখে চলে যাও, সব ফেলে রেখে। মা এরকম দেখাচ্ছে, কিন্তু বাবাকে বলা যাচ্ছে তুমি যাবে আর শপিং করবে। কি নিয়ে যাচ্ছি, কি নিয়ে যাচ্ছ? হঠাৎ করে দেখো ওয়েদারটাও চেঞ্জ হয়ে গেল। এতক্ষণ রোদ ছিল, ওয়েদারটা চেঞ্জ হয়ে গেল, ভালো লাগছে। কত? 350। ডান ডান। এটা কত কষ্টকর। হ্যাঁ দেখো তো, খাবার পাঠাচ্ছে, দেখেছো ওভাবে? তাই ভাবছি ওটা কি যাচ্ছে, দেখেছো কেমন যাচ্ছে? এগুলো কিন্তু কিছু ছিল না। দেখো 2019-এ যখন এসেছিলাম হিড়িম্বা দেবী টেম্পলে, बेटा ड्रेस पहनना, बना लीजिए पहनना ड्रेस। হিড়িম্বা দেবী টেম্পল, যেখানে ইয়ে জাবানি হ্যায় দিওয়ানির শুটিং হয়েছিল। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ জাবানি ইয়ে দিওয়ানি শুটিং এখানে হয়েছিল। বৃষ্টি পড়ছে কিন্তু টিপ টিপ করে। দেবী ঘোরা হয়ে গেছে আমাদের, এখন আমরা হোটেলে যাচ্ছি, লাঞ্চ করব। কেমন লাগলো বাবা বলো? ফার্স্ট ক্লাস, ফার্স্ট ক্লাস। খুব ভালো লেগেছে। আমরা অনেক ভিডিও করেছি, রিলস করেছি, তাই তো মা? খুব সুন্দর এই জায়গাটা, মানে দুবার এসেছি, একঘেয়েমি ব্যাপারটা নেই।
এত সুন্দর চারিদিকে গাছ, আর ওয়েদারটাও এত সুন্দর, কি বলবো, খুব ভালো লাগছে। বাই বাই হিড়িম্বা দেবী টেম্পল, বাই বাই। বাই বাই। আবার যদি টানে আবার আসবো। ম্যাডাম জি ওয়েল ডান। ভেরি ডান। এবার মিস্টার তাজনাথ সাহা আমাদের সঙ্গে এতদিন ঘুরলেন, এই ট্যুরটার সম্বন্ধে কেমন আপনার লাগলো আপনি একটু আমাদেরকে এক্সপিরিয়েন্স পার্সোনালি কালকে ফিডব্যাক তো পাবেই, পাওয়া যাবে। তোমার কেমন লাগলো তুমি বলো। ওভারঅল ভালোই আছে, ভালোই হয়েছে। খাওয়া দাওয়া, কলঙ্ক সব জায়গায় থাকে, চাঁদেরও আছে। বাহ, এই ট্যুর যা হয়েছে, কিছু ভুল ত্রুটি হয়েছে, কিন্তু সর্বাঙ্গ মিলে এই ট্যুরের কোনো তুলনা হবে না। ভিডিও করো, হ্যাঁ আমি করছি। মানুষ মাত্রই ভুল করে, ভুল আমাদের ম্যানেজার প্রথম থেকে হয়েছে এবং আমারও ভুল হয়েছে, আমি প্রথমে বুঝতে পারিনি। একটা যে কোনো একটা চ্যাপ্টার অধ্যায় গুড। যাই হোক, ট্যুর সবাই গেলে সব শুভ সন্ধ্যা সবাইকে। আমি অ্যাকচুয়ালি আমি কলদীপ, আমি 30 বছর পর ঘুরতে বেরিয়েছি একা। সবচেয়ে বড় খবর যেটা, 30 বছর এইভাবে বেরোইনি। প্রথম দিন খুব খারাপ লাগছিল, কিন্তু আলটিমেটলি আজকে মনে হচ্ছে না আমি তো ফ্যামিলির মধ্যেই আছি। বাড়িতে বলছিলাম এই কথা, বাড়িতে বলে হয়তো অন্যরকম তুমি আমাকে তো তোমার ভালোই লাগে, ভালোই থাকবে। আমি বলছিলাম পরশুদিন যে আমি এক্সটেন্ড করে নিই, আর মাস 3 এক্সটেন্ড করে নিই বাঙালিতে। যাই হোক, কোনো অনুযোগ নেই কিছু বলতে গেলে, অনেক কিছু বলতে এগুলো থাকে। এত বড় ট্যুরের মধ্যে এতগুলো লম্বা ট্যুর, তার মধ্যে এত টাফ ট্যুর, চন্দ্রদালটা হয়নি, ওই জন্য খুব মন খারাপ। তবে আমি আজকে ওই ড্রাইভারের সঙ্গে কথা বলে ফাইনাল করে নিয়েছি চন্দ্রদাল এখান থেকে করবো, একদম বেস্ট মানালি থেকে, একদম সোজা বেস্ট মানালি থেকে। একদম ট্রেন নিয়ে যাবে, একটা এক্সট্রা ট্রেন, যদি কোনো কারণে রাস্তা বন্ধ হয়ে যায় ট্রেন করে থাকুন, ঘুরে মানালি থেকে। কারণ ওই অতখানি রাস্তা উঠিয়ে এসে চন্দ্রতাল হবে না, মানে ওইটা আনপ্রেডিক্টেবল, অলওয়েজ আনপ্রেডিক্টেবল হয়ে যাবে চন্দ্রতালে। সেটা মানে একটা রাস্তা খোলা থাকলো আর কি আমার আশা। মানালি আমার সেকেন্ড টাইম। আর বাকি বিশ্বজিৎ আর তরুণদার কথা কি বলবো, ওরা তো মানে যথাযথ চেষ্টা করেছে, আর সবার সঙ্গে এত ভালো লেগেছে ঘুরে। আলটিমেটলি আজকে একটু খারাপই লাগছে, কালকে থেকে তো সকাল থেকে তো মোটামুটি ছাড়া ছাড়া হাওয়া হয়ে যাবে, কে কোথায় যাবে। কেউ আপনারা বোধহয় কালকা দিয়ে যাচ্ছেন না? আমাদের একটা ফালতু প্রোগ্রাম হয়ে গেছে, আমরা মানে ওই রাজধানীটা করে বাজে হয়ে গেছে। যাই হোক, সবাই ভালো থাকবেন। যাত্রীদের সঙ্গে অনেকদিন রিলেশন আমার, 2009 থেকে গুয়াহাটি থাকার সময় থেকে রিলেশন। নীতিশবাবু তো খুবই ভালো লোক, মানে আমি একটা পার্সোনাল ছোট্ট অভিজ্ঞতা বলি। 2010-এ আমার একটা কাশ্মীর ট্যুর ছিল, আমি 11 দিনের প্রোগ্রাম। দেখা গেছে 11 দিনের মধ্যে আমরা 9টা হোটেলে ঠেকেছি, মানে 9টা জায়গায় আমরা নাইট স্টে করেছি। এইরকম ধরনের ট্যুর খুব কমই হয়, কিন্তু এখানে এই মানে প্রোগ্রামটার এটাই বিশেষত্ব। ফলে সাধারণ অন্য প্রোগ্রামের থেকে এটা একটুখানি টাফ, এবং এই পরিস্থিতিতে মানে যাত্রীদের তরফ থেকে, যাত্রীকে যারা ম্যানেজার আছেন তারা জিনিসটা খুব সুন্দরভাবে ট্যাকেল করেছে। ছোটোখাটো ভুলভ্রান্তি এ পক্ষ থাকে ও পক্ষেও থাকে, সব প্রোগ্রামই থাকে, সেগুলোকে ইগনোর করলে পরে এই ট্যুরটা আমার দারুণ লেগেছে, দারুণ লেগেছে। আর কি বলবো, যে সবাই আমরা একটা ফ্যামিলির মতো ছিল, মানে কখনোই মনে হয়নি যে ওখান থেকে এসছে সে ওখান থেকে এসছে, আমরা সবাই একটা ফ্যামিলির মতো ছিলাম, যেটা আমরা কালকে থেকে আমার অভাবটা বোধ করবো। তো 14 থেকে আমি যাত্রীদের সঙ্গে যাচ্ছি, এবং এদের এত সুন্দর সবকিছু, মানে ম্যানেজমেন্ট থেকে নিয়ে খাবার দাবার বা হোটেল বা এদের ব্যবহার এত সুন্দর। আজ পর্যন্ত আমি যাত্রীদের সঙ্গে আমি যাতায়াত করছি এবং অনেকগুলো ট্যুরই করেছি এদের সঙ্গে। আর এদের ব্যাপারে নতুন কিছু আমার মানে বলার কিছু নেই। এই ট্যুরে তো খুবই সুন্দর ছিল, কিন্তু যে মানে একটা জিনিস যেটা হতে পারেনি সেটা আমাদের দুর্ভাগ্য। আর ম্যানেজার বা যাই কিছু, এরা যথেষ্ট টাইম দিয়েছে আমাদের
কখনো খুব একটা মানে করেনি যে না তাড়াতাড়ি করতে হবে। যত সময় চেয়েছি ততটাই ওনারা মানে আমাদের সঙ্গে করেছে। আর সবার সঙ্গে তো মোটামুটি একটা ফ্যামিলি মতো ছিল, বা কারোর সঙ্গে কোনো রকম কোনো ছিল না, এবং সবাই অত্যন্ত ভালো। ব্যাস এই। থ্যাংক ইউ রাজাদা। সুযোগ সুবিধা হয় আবার আপনাদের সাথে ট্যুর করবো। আচ্ছা, এবার বৌদিদের যদি কোনো বক্তব্য থাকে বলতে পারেন, কেমন লাগলো, কি ভালো লাগলো? আর আপনি কিছু বলুন। আমরা বসে আছি, তোমরা দাঁড়িয়ে যারা অভিমান করায় তারা কোথায় বসে না? বসে না, হ্যাঁ, অ্যাঙ্কাররা কোনোদিন বসে না। একটা গিটার নিয়ে আসো। আমি একটা মান্নার গানই করছি, আমার ফেভারিট। অনেক জানি না কতটা করতে পারবো, প্র্যাকটিস তো নেই। তার উপরে চলুন 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 চলুন, আসুন আসুন আসুন, ওই ভাষাই চলছে। তো তাও দেখছি, চেষ্টা করবো কতটা কি পাই। আমি নীরব বেঁধেছি আমার সরণ সে কি বেদনার মতো বেঁধেছে আমার হারানো দিন। আমি নিরালায় বসে বেঁধেছি, ফেলে আসা পথে কুহেলিয়া চলে ছড়ানো কাজল পরায়ে, তুমি বিগত ব্যথায় এ ভাঙা হৃদয় করেছ নীল। আমি নিরালায় বসে বেঁধেছি আমার সরণ বীণ। ফাগুনে আমার ঘিরেছি আবার ইমেলো বাই, আলোর পিছনে লুকানো ছায়ায় মায়া জড়ায়। ফাগুনে আমার ঘিরেছি আবার হিমেলো বাই, আলোর পিছনে। 8 অক্টোবর 2023, আজকেই মানালিতে শেষ রাত আমাদের সবার। কালকে আমরা চণ্ডীগড়ে বেরিয়ে যাব। কালকে আমাদের রাত্রে 1:25 ট্রেন আছে। এই ডিনার হলটা আর দেখতে পারবো না। সবাই মিলে এখানে খাওয়া দাওয়া করেছি একসাথে, 14টা দিন কাটিয়েছি, তাই না মা? খুব মিস করবো, খুব মন খারাপ হচ্ছে। মন খারাপ হচ্ছে। 1 শুক্রবারে গেছি আর 1 শুক্রবারে রিটার্ন কলকাতা। উঠে পড়েছো? চলো চলো। ডিনার টেবিলটাতে কি সুন্দর কাটিয়েছি বলো, খুব সুন্দর কাটিয়েছি ডিনার টেবিলে, খুব ভালো লেগেছে। খুব মন খারাপ হচ্ছে, কালকে সবার মন খারাপ হবে। কালকে সবার মন খারাপ হবে, বেরিয়ে যাবো। ব্যাগ প্যাকিং চলছে, কালকে আমরা বেরিয়ে যাচ্ছি। খুব সুন্দর হয়েছে। কেমন লাগছে না মা? বলবে যে দাদা খারাপ হচ্ছে, খুব মন খারাপ হচ্ছে। একটা এত শপিং করেছি, এই যে এত শপিং, এই ট্রলিতে পুরো শুধু শপিং এরই শপিং এর ব্যাগ এটা পুরো। এত সুন্দর মানে লেগেছে, প্রথম জানি না। আমরা যখন ব্যাগ প্যাকিং করছিলাম একটা মনে আনন্দ ছিল, না ঘুরবো ফিরবো, আরো যে ভালো ভালো ছবি তুলবো, কিন্তু এই চাদরটা যে আমি এখন খুব মন খারাপ হচ্ছে। শুধু তুমি কিনেই গেছো, কিনেই গেছো, হ্যাঁ বাবা, তুমি তো শুধু কিনেই গেছো। কিনেই গেছো। তুমি মা গায়ে দেবে। আমি চলি প্রিন্ট আছে এটা, আবার যখন আসবো পাহাড়ে তখন এটা পরে দিয়ে আমরা রিলিজ করব, তুমি আর আমি, হ্যাঁ। মেয়ে, ছেলে। খুব সুন্দর এই প্রিন্টটা। হ্যাঁ। এটা হিমাচলি প্রিন্ট রয়েছে। হ্যাঁ সেই জানি, কিন্তু এত ভালো না? সুন্দর getup না, চাদরটা। এই যে হালদার বাবুর বইয়ের এইটা নিয়েছো তো, কোনটা নিয়েছিল? এই যে এখানে নেই, এই কালারটাও খুব সুন্দর, দেখো। এই যে এতে এতে এতে। এটাও খুব সুন্দর। এটাকে কি বলে মা? স্টল বলে নাকি? না স্টল না, এটা শাল। শাল বলে না? কত লাগে যে জামা কাপড় ছড়িয়ে ছেটানো। এই যে এটা পুরো শপিং এরই, যা শপিং করেছে সব এই ট্রলিতেই ঢুকছে, এত কিছু। পুরোটা ঢুকবে কিনা সন্দেহ। এখনো দুটো ব্ল্যাঙ্কেট রয়েছে। এই যে দুটো ব্ল্যাঙ্কেট রয়েছে, এই কি করব ভগবান জানে।
লোকেরা ট্রাভেলের বলছে লোকেরা বলেছে যদিও হেল্প করবে। না না বুক করে নে। হ্যাঁ, কিন্তু একেবারে সময় গাড়ি লাগবে করে কিন্তু কলকাতা 3-4 দিন। এত শপিং হয়ে গেছে বলছে গাড়ি বুক করে নিতে। কি করব, টেনশনও হচ্ছে। যে দোকানে ঢুকছি মনে হচ্ছে না সবই কিনে। সবই পছন্দ হয়ে যাচ্ছে, তাই না? সব কিনে। এবার আমরা বেশি শপিং করেছি, তাই না, গতবারের থেকে? অনেক অনেক। লাদাখেও মার্কেটটা রিলেটিভদের দিয়েছি লাদাখে। হ্যাঁ। এবার সবকিছু আমার নিজের জন্যই করেছি। হ্যাঁ, মা আমি সব আমাদের 4 জনের জন্য ব্যাস। সব 2-4টে করে সব নিয়েছি। আর বাবার কিছু অফিসার আছে। আর আমার বন্ধুরা রয়েছে। আর মেয়ের বন্ধুরা আর টিচার। ব্যাস। মাগো, ওয়াও, কালারটা কি সুন্দর না? এটা অ্যাকচুয়ালি ফোনে একটু হালকা কালার দেখাচ্ছে, কিন্তু একদম ডিপ পিঙ্ক এটা একদম, না? এটা খুব সুন্দর হয়েছে। সুইট পিঙ্ক। হ্যাঁ। আজকে 4th অক্টোবর 2023। আমরা মানালিতে আছি এখন, আর এখন 7:20 বাজে। একটু পরেই আমাদেরকে মানালি থেকে চণ্ডীগড় যেতে হবে, কারণ পরের দিন মানে 5 তারিখ রাত 1:20-তে আমাদের কালকা ট্রেন আছে, কালকা টু হাওড়া। খুব মিস করবো এই জায়গাটাকে, যেখানে আমরা 2 দিন ছিলাম। খুব সুন্দর জায়গা মানালি। আবার কবে আসবো জানি না, তবে নিশ্চয়ই আসবো একদিন আবার। মানালিকে ভোলা যায় না। এই বিয়াস নদীর স্রোতের আওয়াজ আবার যে কবে পাবো। কি দারুণ, সত্যি খুব মিস করবো। এখানে হোটেলের সাথে অ্যাটাচ গার্ডেন আছে, এখানে আর যাওয়াই হয়নি, দেখছি। আছে কারণ কালকে যখন ব্যাগ প্যাকিং করছিলাম তখন মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল, যে একটা টাইমে যখন ছিল 2 সপ্তাহ আগে, তখন আসার জন্য একদম মনটা খুব আনন্দ হয়ে উঠেছিল, কিন্তু এখন যাওয়ার জন্য মনটা খুব খারাপ হয়ে আছে। বাই বাই মানালি। একটু নিচটা ঘুরে আসছি, ভিডিও করবো একটুখানি। এই যে ওইটা হচ্ছে আমাদের রুম, তার নিচে এরকম গার্ডেনটা। আমরা এই হোটেলে 2 দিন ছিলাম, কিন্তু আসাই হয়নি। একদিন শপিং করেছি আর একদিন ঘুমিয়েছি, এত টায়ার্ড। পাটা কি ভাল লাগছে। এই যে দোলনা, আমার ফেভারিট। আমি দোলনা সাওয়ার করছি। বাই বাই মানালি, খুব মিস করবো এই জায়গাটাকে, এই হোটেলটাকে। চলো এই জায়গাটা একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি। সুন্দর জায়গা, ঠান্ডাটা একদম মিনিমাম আছে, বলতে গেলে নেই, কিন্তু ভালো লাগছে ঠান্ডাটা। আবার তো কলকাতায় সেই পচা গরম। বাই বাই মানালি। তবে টাটা করে দাও। টাটা। আবার দেখা হবে। আবার দেখা হবে। আন্টি টাটা পেছনে। আবার দেখা হবে চন্দ্রতাল আসার সময়। একদম।
দিল্লি সব এই রাস্তা দিয়ে স্ট্রেট বেরোতে হবে। জ্যাম হবে মাটি মাটি ওই তো কালকে সুবের বললো বলছিল সুবের হ্যাঁ না দুপুর ও ঘুমিয়ে দুপুর হয়ে গেল পেশাওয়ার কাতিল কালা আচ্ছা বাড়িটা তো পড়েই যাবে এটা হচ্ছে কুলু শহর এটা এটা কুলু। এটা কুলো ডান দিকটা ডান দিকে এই যে পাথর মধ্যে পাথরগুলো থাকে না বড় বড় পাথর। जम्मू से चंडीगढ़ आने का कितना टाइम लगेगा? जम्मू से चंडीगढ़ 500 मीटर पीछे खड़ा था। দেখো রাস্তার ওখানটা দেখো সব এইখানে আমরা 4 ঘন্টা গাড়িছিলাম এই পাহাড় কিরকম অবস্থা মানে এক রাস্তাটা দিয়ে যাওয়া যাওয়া করছে। কি অবস্থা সেই সময় এসেছিলেন এখানে ওটাই প্রথম ছিল স্মৃতিতে ফিরার পথে আরে সাথে অনেক বড় দেবো নাকি আঙ্কেলকে না না এখান থেকে ঘুরেছি। টাকা তোলা ছিল এটা স্টপ করো না না ধরবো আগেরটা 12 নম্বর গেল, এটা 11 নম্বর। বেরোনোর সময় থাকবে আরেকটা টানেল আছে। একই মাসে 4-5টা Yes. This side is hanging bridge. Okay. Go.
কাজটা বন্ধ করো, হ্যাঁ কাজটা। ট্যাপের জলটা কিরকম নামছে, একটা খালি গেট খুলেছে। ক্লোজ করে নেওয়া যায় একটু। এটা কত নম্বর? 1 নম্বর? 2। এখন 7টা বাজে, আমরা একটা ধাবায় এসেছি, একটু চা স্ন্যাক্স কিছু খাবো, কারণ সেই সকালবেলা কটায় বেরিয়েছি আমরা? 8টায় বেরিয়েছি। মাঝ রাস্তায় আবার গাড়ির ব্রেক খারাপ হয়ে গেল, আবার গাড়ি চেঞ্জ হলো, বহুত ঝামেলা পেরিয়ে এখন ভাবলাম যে একটু টি ব্রেক নিই, তাই না? চণ্ডীগড়ই তো যাবো, সেই তো ট্রেনই ধরতে হবে। রাত্রি 1:30টায় ট্রেন। রাত্রি 1:30টায় ট্রেন, মানে পরের দিন 5 তারিখ হয়ে যাচ্ছে। বল ভাই কেমন লাগছে? এবার বসে থাকতে ইচ্ছা করছে না। খুব ভালো লাগছে। ভালো লাগছে? হ্যাঁ। তোর ভালো লাগছে? আমার আর ভালো লাগছে না, কখন বাড়িতে যাব মনে হচ্ছে। এই যে ধাবা, ধাবাটা দেখা, এই যে সব দাঁড়িয়ে আছে, আর সামনের রাস্তাটা হচ্ছে বাইপাসের রাস্তা, ধাবার সামনে থেকে দেখা। যে সবাই রয়েছে। প্রচন্ড টায়ার, চোখ মুখ দেখেই মনে হচ্ছে। যে হাই তুলছে।